সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। এই এতক্ষণে গেছে পায়ের বল গেছে। হ্যাঁ, ব্রাজিলের ফাইনালের মতন হয়ে গেছে। থেকে যে দলটি ট্যাকেল করা হচ্ছে সেটা হচ্ছে এক্ষেত্রে চমৎকার একটা জায়গা একদম মাঝমাঠে সেখান থেকে সাগর বানিয়েছে তার সাথে খেলা খেললে মানে বল পাইলে দেখুন একদম সংঘবদ্ধ আক্রমণ যেটাকে বলে সে ধরনের একটা আক্রমণ ঢোকার একটা চেষ্টা বিপদে কিন্তু ওখানে মানিকুল্লাহ এটা আলে কিছু বললাম কিন্তু হচ্ছে না। করেছিল সেটা আসলে প্রতিপক্ষ দলের দুর্নীতি দল আসলে শট করলো না। একটা কথা সবসময় বলি, একটা স্ট্রাইকার আপনাকে একটা ভালো ম্যাচ জিতাবে, একটা ডিফেন্স লাইন আপনাকে একটা টুর্নামেন্ট জিতাবে। তেমনটা আসলে করছে চমৎকার জায়গা থেকে একটু ফাঁকা জায়গায় চমৎকার সুযোগ একদম সেটা কিন্তু এখনো খেলার ফলাফল হাটমাদনগর 0, জাহানাবাদ ফুটবল একাডেমি 1। এখন পর্যন্ত চলছে তুমুল লড়াই দুই দলের ভিতরে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেগুলো কিন্তু খেলায় কিন্তু উপলব্ধি করে থাকি যে আক্রমণ প্রতিহত আক্রমণ কাউন্টার বিভিন্ন কিছু আমরা কিন্তু খেলাগুলোর মাধ্যমে কিন্তু উপলব্ধি করে থাকি। ইতিমধ্যে কিন্তু রেফারি সে পাশে চালু করে যে রেফারি কিন্তু সামনে দাঁড়িয়েছেন জাহানাবাদের আপত্তি কর খালি ধরার ডাক্তার পড়ে যাবে তারপরে তা হয় দেখতে ধরে দেবে নিলে প্রচেষ্টা করেছিলেন, সেখান থেকে আসলে দর্শক খেলা নয় যতক্ষণ গোল হবে না খেলতে মাঠে পড়ে রয়েছেন। ও এখান থেকে যাওয়ার পর কাকু আর চান্স দেয়নি, একা একাই বলতেছে। আমরা কমিটি বক্স থেকে তার প্রশংসা কিন্তু করছি। একটা এরিয়া খেলা একটা ফাঁকা জায়গায় পেয়েছেন সাদা ইসলাম, আবার বলটাকে রক্ষা করলেন। খেলা আছে কোথায় এখন কার্ড দেখা হয় আবার পানিগুলো আছে জিতে গেল জাহানাবাদ ফুটবল একাডেমি এবং আজকের ম্যাচে হেরে গেল হাটমাদনগর ফুটবল একাডেমি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা নতুন আছেন আমার এই লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। And what's time that was? এটা তো আমি শেষ করবো কি হবে।
গুনচিন্নত মারিস নেবেন আবার